সময় পরিক্রমায় আজকে বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমান দেশের প্রধান। আপনি তারেক রহমানকে বা তারেক রহমানের উদ্দেশ্যে আপনি তো তারেক রহমানকে সেই ছোটবেলা থেকে চেনেন, দেখছেন, আপনি তার উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? তার উদ্দেশ্যে কোনো কথা? তার উদ্দেশ্যে বলতে চাই, ছোট সময় মানে সহজ ভাষায় কই, আমি তার কেয়ারটেকার ছিলাম। আমাকে তার আব্বা আমাকে এই দায়িত্বটা দিল যে আমার পিচ্চিটাকে তুমি একটু দেখাশোনা করবা, আমি আর কাউকে দিব না। তারেক রহমান সাহেব ওই সময় ছোট ছিল, আমি ওনার দেখাশোনা করছি, এটা আমি খুব নিজেকে খুব গৌরব মনে করি। এখন গৌরব মনে করতেছি, এখন আমি গৌরব মনে করতেছি। এখন আমার 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 এক স্যারের, আমার এক মেজর স্যারের, আমার এক তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে, তাকে আমি লালন লালন পালনই বলা চলে, এক ভাষায় লালন পালনই বলা চলে। আমি তাকে ছোট থেকে বড় পর্যন্ত আমি স্কুলে নিয়ে গেছি, আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, ওখানে আমি সামরিক গাড়িতে করে আমি ওখানে নিয়ে গেছি। আবার শাহিন স্কুলে পড়ছে, এখানেও নিয়ে আসছি, এখান থেকে আবার নিয়ে গেছি। ওই সময় মইনুল রোডের বাসায় থাকতেন, আমি তার পাশে, এই পাশের রুম আমি থাকতাম, গার্ড রুমের সাইড রুমটা, ওটার মধ্যে আমি থাকতাম। এবং তার নানা ইস্কান্দার মির্জা, তার নানার নাম হলো ইস্কান্দার মির্জা, উনি আসতেন, এসে আমার রুমে আসতেন। খুব অত্যন্ত একজন ভদ্রলোক মানুষ, এত ভালো মানুষ, ধনাঢ্য ব্যক্তি। হ্যাঁ, আমি ওর মাঝে মাঝে নানার সাথে ঠাট্টা করতাম, নানা আপনার নাতি আছে, মেয়ের বাসায় আসছেন, তা আপনি আমার এনে যে আরে বেটা পেছাল পারিস না, আসছি হয়তো হয়রান হয়ে আসছি, তোর এখন একটু বসলাম। হ্যাঁ, এরপরে ওই সময় কোকো আর ওই তারেক সাহেব একসময় তার, যাই পরবর্তীতে আমি শেষের দিকে আসলাম। তারেক সাহেব যখন বিজনেস, তার আব্বা চলে গেল দুনিয়া থেকে, এখন ওনারা বিজনেসে চলে গেল, ব্যবসার মধ্যে। ড্যান্ডি নাইগেন ওনার অফিস, ধানমন্ডিতে অফিস ভাড়া নিয়ে অফিস চালায়। আমি ওখানে তার টাইম টু টাইম সময় দিচ্ছি। উনি আমাকে বলছে যে আমাদের অফিসে আমরা দুই ভাই আছি, আপনি টাইম টু টাইম আসবেন। আমরা ওখানে, আমি প্রায়ই গেছি, যাই ওখানে দুপুরবেলা খেয়ে দিয়ে চলে আসছি। আবার যখন বিএসসিসি ভবনে অফিস 9 তলায়, বিএসসিসি ভবনে 9 তলায় অফিস, তারেক সাহেব আমাকে নিজে বলছে যে আপনি এখানে আসবেন, হ্যাঁ আসবেন, দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে যাবেন। পরে আমি বেশিরভাগ সময় ওখানে কাটাইছি। উনি সকালবেলা আসতেন, একই লিফটে 9 তলায় গেছি। এই আজকের প্রধানমন্ত্রী, আমার এটাই গৌরব, আমার এটা অন্তর। কি এখন মানে আপনার কি মনে হয় না যে যদি এই সময়ে মানে আপনার কি সাক্ষাতের কোনো ইচ্ছা আছে কিনা? সাক্ষাতের ইচ্ছা আছে, কিন্তু এখন সমস্যা হলো, আমি একটা মাঝে মাঝে একটা কথা মনে করি যে উনি ব্যস্ততার কারণে হঠাৎ যদি আমাকে সময় না দিতে পারে, আমি মনে কষ্ট পাবো। সময় না দেওয়াটাই স্বাভাবিক, এটাই আমি ওটাই মনে করি। হ্যাঁ, কারণ উনি দেশের একটা একক জিনিস নিয়ে বসা নাই, দেশ নিয়ে, দেশের চিন্তা ভাবনা নিয়ে। অবশ্যই ওনার ঘুম কতটুকু হয় উনি বলতে পারবেন, আমি বলতে পারবো না, কেউ বলতে পারবে না। উনি খাওয়া কতটুকু খেতে পারে, উনি টেনশন ফিল কি পরিমাণ করে রাষ্ট্রের জন্য। এই জন্য আমি মাঝে মাঝে চিন্তা করি যে গেলে হয়তো বা দেখা হইতে পারে, বা যদি না হলে না হইতে, যদি না হয় আমি মনে কষ্ট পাবো যে আমি ছোটোর সময় একে লালন পালন করলাম, একে আমি স্কুলে নেওয়া টেওয়া করলাম। হ্যাঁ, এর বাসায়, এদের বাসায় আমি থাকলাম। আমরা আজকে ভিডিওর মাধ্যমে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে মাননীয় তারেক রহমান সাহেব যদি আপনার সেই মনের আশাটা পূর্ণ করে। উনি বর্তমানে যে ওনার আমি দেখি, তো আমি মোবাইলে দেখি বা টিভিতে দেখি, উনি যে অবস্থায়, ওনার বাপ যে অবস্থায় ছিলেন সেম, মানে উনি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কোনো মানুষ বলতে পারবে না উনি সিম্পল সহজ সরল, বাপ যেরকম সিম্পল সহজ সরল ছিলেন, ফ্যামিলি থেকে আসছে। এই জন্য আমার কাছে খুব ভালো লাগে। আল্লাহ তাআলা ওনার নিরাপত্তার দায়িত্ব আল্লাহর হাতে, ওনার সাহায্য সহযোগিতা আল্লাহর তরফ থেকে ওনাকে করবে, কোনো সন্দেহ নেই।